আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা আমাদের এমন এক সফরের কথা বলে যা মৃত্যুর পর শুরু হয়। হুম। আমাদের হাতে আছে ইমাম গজালির লেখা দ্য রাইজিং অ্যান্ড দ্য হিয়ার আফটার। বইটা আত্মার এই পুরো যাত্রাকে একেবারে মৃত্যুর মুহূর্ত থেকে শুরু করে শেষ বিচারের দিন পর্যন্ত ধাপে ধাপে আমাদের সামনে তুলে ধরে। হ্যাঁ, এটাকে অনেকটা পরকালের একটা বিস্তারিত মানচিত্র বলা যেতে পারে। ইমাম গজালি এখানে দেখাতে চেয়েছেন ইসলামী বিশ্বাস অনুযায়ী আমাদের এই পৃথিবীর জীবনটা কিভাবে আমাদের অনন্ত ভবিষ্যৎকে তৈরি করে। ঠিক। আত্মা কিভাবে শরীর ছেড়ে যায়, কবরের জগতে তার অভিজ্ঞতা কেমন হয়, আর সবশেষে হাসরের ময়দানে কি ঘটে, এই পুরো প্রক্রিয়াটা নিয়েই আমাদের আজকের আলোচনা। দারুণ। তাহলে চলুন এই মানচিত্র ধরে যাত্রাটা শুরু করা যাক। বইটা শুরু হচ্ছে একেবারে মৃত্যুর মুহূর্তের বর্ণনা দিয়ে। এখানে বলা হয়েছে এটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, বরং একটা প্রক্রিয়া। ঠিক তাই। বই অনুসারে ফেরেশতারা খুব মনোযোগভাবে শরীর থেকে আত্মাকে আলাদা করেন। আর এই প্রক্রিয়াটিকে অত্যন্ত বেদনাদায়ক হিসেবে বর্ণনা করা হয়েছে। কতটা বেদনাদায়ক! একটা তুলনা দেয়া হয়েছে, এমনের কষ্ট নাকি ৩০০ তলোয়ারের আঘাতের চেয়েও তীব্র। ৩০০ তলোয়ারের আঘাত, এটা তো কল্পনা করাও কঠিন। এই কঠিন সময়ে আরও একটা বড় পরীক্ষার কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, যাকে বলা হচ্ছে শয়তানের ফিতনা। হ্যাঁ। এবং এটা খুব মারাত্মক একটা মুহূর্ত। বইটিতে বলা হয়েছে, শয়তান তখন মৃতপ্রায় ব্যক্তির সবচেয়ে প্রিয়জনদের, ধরুন বাবা-মা বা বন্ধুর রূপ ধরে আসে। আচ্ছা। তারা সে তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি ভুল পথে ছিলে, ইহুদি বা খ্রিস্টান ধর্মই আসল পথ, সেই বিশ্বাস নিয়ে মারা যাও। জীবনের শেষ মুহূর্তে বিশ্বাসকে ছিনিয়ে নেওয়ার এটা এক চূড়ান্ত চেষ্টা আর কি। এটা তো খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি। তাহলে একজন বিশ্বাসী ব্যক্তি এই ফাঁদ থেকে বাঁচেন কিভাবে? এখানেই আল্লাহর করুণার কথা বলা হয়েছে। বিশ্বাসী ব্যক্তির জন্য তখন সাহায্য আসে। জিব্রাইল আলাইসাল্লাম জিব্রাইল ফেরেশতা এসে শয়তানকে তাড়িয়ে দেন ও। এবং মৃত্যুপথযাত্রী ব্যক্তিকে বলেন, আমি জিব্রাইল, আর ওটা তোমার শত্রু শয়তান, তুমি তোমার নিজের বিশ্বাস ইসলামের ওপরই থাকো। এই আশ্বাস পেয়েই সে শান্তিতে বিদায় নিতে পারে। আচ্ছা, এরপর আত্মার যাত্রা শুরু হয়। একজন বিশ্বাসী বা সাঈদ ব্যক্তির আত্মাকে ফেরেশতারা খুব সম্মানের সাথে আসমানের দিকে নিয়ে যান। আর এই যাত্রাটাও বেশ ঘটনাবহুল। খুবই আকর্ষণীয়। আত্মা যখন ৭টি আসমানের প্রতিটি স্তর পার হয়, সেখানকার ফেরেশতারা তাকে স্বাগত জানায়। কিন্তু ব্যাপারটা শুধু আনুষ্ঠানিকতা নয়। তাহলে প্রতিটি স্তরে স্বাগত জানানোর কারণ হল পৃথিবীতে করা তার নির্দিষ্ট ভালো কাজ। ব্যাপারটা দারুণ। তার মানে আমাদের পার্থিব জীবনের ভালো কাজগুলো শুধু পুরস্কারের জন্যই জমা হচ্ছে না, বরং সেগুলো পরকালে আমাদের পরিচয়ের অংশ হয়ে যাচ্ছে। বাহ। একদম। ইমাম গাজ্জালি এখানে বোঝাতে চাইছেন যে পরকালের যাত্রাটা আসলে পৃথিবীতেই শুরু হয়। প্রতিটি ভালো কাজ যেন মহাবিশ্বে আমাদের জন্য একটা দরজা খুলে দেয়। যেমন? যেমন প্রথম আসমানের দরজা খোলে সঠিক বিশ্বাসের জোরে, দ্বিতীয় আসমানের দরজা খোলে সঠিকভাবে আদায় করা নামাজের জন্য, তৃতীয়টি জাকাতের জন্য। এভাবে রোজা, হজ, দান, প্রতিটি এবাদত মহাজাগতিক যাত্রার এক একটা চাবিকাঠি হয়ে ওঠে। তাহলে বিশ্বাসী আত্মার জন্য যেখানে আসমানের দরজাগুলো এক এক করে খুলছে, সেখানে অবিশ্বাসীর জন্য প্রথম দরজাটাই বন্ধ। হ্যাঁ, এটাই তো এক চূড়ান্ত প্রত্যাখ্যান। এরপর তার পরিণতি কি হয়? তার আত্মাকে সিজ্জিনে নিক্ষেপ করা হয়। সিজ্জিন শব্দটা এসেছে সিশতুন থেকে, যার মানে জেলখানা। সুতরাং এটা শুধু একটা জায়গা নয়, এটা হলো চূড়ান্ত বন্দিদশা আর অপমানের প্রতীক। বিশ্বাসী আত্মার ঊর্ধ্বমুখী যাত্রার ঠিক বিপরীত এক পরিণতি। আত্মার যাত্রা তো শেষ হলো, কিন্তু পৃথিবীতে যে দেহটা রয়ে গেল তার কি হবে? বই অনুসারে কবরে কি সবকিছু শেষ, নাকি ওটাও একটা নতুন অধ্যায়ের শুরু? ওটাই আসলে ব্যক্তিগত হিসাব নিকাশের প্রথম ধাপ। বইটিতে বলা হয়েছে, দাফনের পর আত্মা তার দেহের কাছে ফিরে আসে। তখন রুমান নামের একজন ফেরেশতা আসেন। রুমান? হ্যাঁ, তিনি মৃত ব্যক্তিকে তার নিজের কাফনের কাপড়ের একটা টুকরো দিয়ে বলেন, তোমার জীবনের সব ভালো মন্দ কাজ এখানে লেখো। নিজের জীবনের সব কাজের হিসাব নিজেকেই লিখতে হয়। এটা তো একটা অন্যরকম ধারণা। হ্যাঁ, এবং তখন নাকি তার আঙুল কলম আর মুখের লালা কালি হয়ে যায়। নিজের লেখা শেষ হলে এরপর আসেন মুনকার ও নাকির নামের দুজন ফেরেশতা। আচ্ছা, তাদের কথা তো আমরা শুনেছি। তাদের চেহারার বর্ণনাও বেশ ভয়ঙ্কর। কালো চেহারা, বজ্রের মতো কণ্ঠ আর বিদ্যুতের মতো চোখ। তারা ৩টি মূল প্রশ্ন করেন। সেই বিখ্যাত ৩টি প্রশ্ন, তোমার রবকে, তোমার দিন কি এবং তোমার নবীকে? ঠিক। বিশ্বাসী ব্যক্তি সহজেই উত্তর দেন, আমার রব আল্লাহ,
আমার দিন ইসলাম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তার কবর প্রশস্ত আর আলোকিত হয়ে যায়, জান্নাতের সাথে তার একটা সংযোগ তৈরি হয়। কিন্তু যারা উত্তর দিতে পারে না তাদের জন্য কবর এক ভয়ঙ্কর শাস্তির জায়গায় পরিণত হয়। বইটুতে এই কবরের জীবনকে আরও বাস্তব করে তোলার জন্য কিছু ঘটনার কথাও বলা হয়েছে, তাই না? হ্যাঁ, ইমাম গাজ্জালি বেশ কিছু স্বপ্ন বা আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। যেমন একজনকে স্বপ্নে তার কবরের অবস্থা জিজ্ঞেস করা হলে সে জানায় পৃথিবীতে একবার অজু ছাড়া নামাজ পড়ার কারণে একটা নেকড়ে তাকে কবরে অনবরত তাড়া করে বেড়াচ্ছে। তার মানে ছোট ছোট ভুলেরও বড় পরিণতি হতে পারে। হ্যাঁ, এই উদাহরণগুলো দিয়ে এটাই বোঝানো হয়েছে যে পৃথিবীর ছোট ছোট কাজও সেখানে বড় প্রভাব ফেলে। এমনকি জীবিতদের আচরণও মৃতদের প্রভাবিত করতে পারে বলে উল্লেখ আছে। একটা হাদিসের কথা বলা হয়েছে, তোমরা কবরের মৃতদের কষ্ট দিও না। এর মানে কি? এর মানে হল মৃত ব্যক্তি তার কবরকে নিজের বাড়ির মতনই অনুভব করে, তাই কবরের ওপর বসা বা জোরে হাঁটাচলা করাটাও তার জন্য কষ্টদায়ক হতে পারে। জীবিতরা যেমন তাদের বাড়িতে শান্তি চায়, মৃতরাও তাদের কবরে তেমনই শান্তি চায়। কবরের এই পর্যায়টা তাহলে ব্যক্তিগত হিসাব নিকাশের মতো, কিন্তু এর পরের ধাপে কিয়ামতের দিনে ব্যাপারটা ব্যক্তিগত থাকে না, হয়ে যায় সার্বজনীন। বইটা এই রূপান্তরটা কিভাবে দেখিয়েছে? খুব সুন্দরভাবে দেখিয়েছে। কবরের জীবনের পর আসে চূড়ান্ত পর্যায়। এর শুরুটা হয় ইসরাফিল আলাইহিসসালাম, মানে ইসরাফিল ফেরেশতার শিঙা বা সুরে প্রথম ফুৎকার দিয়ে। সেই ফুৎকারে মহাবিশ্বের সব কিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড়, সাগর, সূর্য, নক্ষত্র সব। এক মহাজাগতিক নীরবতা। তারপর এরপর ৪০ বছরের এক দীর্ঘ নীরবতা। তারপর আল্লাহ ইসরাফিলকে আবার জীবিত করবেন এবং তিনি দ্বিতীয়বার শিঙায় ফুৎকার দেবেন। আচ্ছা, তখন আরশের নিচ থেকে জীবনের সাগর নামের এক বিশেষ বৃষ্টি বর্ষিত হবে, আর সেই বৃষ্টির পানিতে মানুষের দেহগুলো মাটি থেকে গাছের মতো গজিয়ে উঠবে। আত্মাগুলো তখন নিজ নিজ দেহে ফিরে আসবে। এভাবেই ঘটবে পুনরুত্থান। আর তারপর সবাইকে একত্রিত করা হবে হাসরের ময়দানে। সেই ময়দানের অবস্থা নাকি হবে ভয়াবহ। হ্যাঁ, সূর্য থাকবে মাথার খুব কাছে। মানুষ তার পাপের পরিমাণ অনুযায়ী নিজের ঘামে ধুপতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আর কেউ হয়তো পুরোপুরি ডুবে যাবে। এই কঠিন সময়ে বিশ্বাসীদের চেনার একটা উপায় থাকবে। ঠিক। সেটা কি? তাদের সামনে একটা নূর বা আলো থাকবে, যা তাদের পথ দেখাবে। আর আরও একটা অদ্ভুত সুন্দর ব্যাপার ঘটবে। কি রকম? পৃথিবীতে করা তাদের ভালো কাজগুলো, যেমন রোজা বা হজ, বিভিন্ন পশুর রূপ ধারণ করে তাদের বাহন হয়ে যাবে। সে বাহনে চড়েই তারা হাসরের ময়দান পার হবে। এই কঠিন পরিস্থিতিতে সবাই তো সুপারিশ বা সাফায়াতের জন্য কাউকে খুঁজবে। বইতে এর দীর্ঘ একটা বর্ণনা আছে। আছে, মানুষ প্রথমে আদম আলাইসালামের কাছে যাবে, কিন্তু তিনি তার ভুলের কথা ভেবে অপারগতা প্রকাশ করবেন। এরপর তারা একে একে নূহ, ইব্রাহিম, মুসা এবং ঈসা আলাহিমুসালামের কাছে যাবে। কিন্তু কেউই রাজি হবেন না। না, প্রত্যেকেই আল্লাহর সামনে নিজের কোনো না কোনো ত্রুটির কথা ভেবে সুপারিশ করতে অপারগতা প্রকাশ করবেন। এটা আসলে আল্লাহর সামনে তাদের চূড়ান্ত বিনয়ের প্রকাশ। অবশেষে সবাই শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। হ্যাঁ, এবং তিনি সুপারিশ করতে রাজি হবেন। তিনি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন এবং এমনভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবেন যা আগে কেউ কখনো করেনি। কতক্ষণ? বইতে বলা হয়েছে তিনি 1000 বছর ধরে এই প্রশংসা করবেন। তখন আল্লাহ তাকে বলবেন, হে মোহাম্মদ, তোমার মাথা তোলো, চাও তোমাকে দেওয়া হবে, সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। নবীর এই সুপারিশের পরই তাহলে বিচারকার্য শুরু হবে। ঠিক তাই। এরপর বেহেশত আর দোজখকে হাসরের ময়দানে হাজির করা হবে। দোজখের গর্জনে ভয়ে সবাই নতজানু হয়ে পড়বে। এরপর মিজান বা দাড়িপাল্লা স্থাপন করা হবে, যেখানে মানুষের ভালো মন্দ কাজের ওজন করা হবে। এক মিনিট, বইটাতে একটা আশ্চর্যজনক তথ্য আছে। মানুষের আগে নাকি জীব-জন্তুদের বিচার করা হবে। এটা তো বেশ অদ্ভুত একটা ধারণা। এর পেছনের ব্যাখ্যাটা কি? এটা আসলেই খুব গভীর একটা বিষয়। প্রথমে জীবজন্তুদের বিচার করার মাধ্যমে আল্লাহ এটা প্রতিষ্ঠা করবেন যে তার ন্যায় বা বিচার ব্যবস্থা কতটা নিখুঁত এবং সার্বজনীন। তার মানে পৃথিবীতে একটা শিংওয়ালা ভেড়া কেন একটা শিংহীন ভেড়াকে গুঁতো মেরেছিল সেটারও বিচার হবে।
বিচার শেষে সব পশুকে মাটিতে পরিণত করা হবে। আর এই দৃশ্য দেখেই অবিশ্বাসীরা আফসোস করবে। হ্যাঁ, যখন তারা দেখবে যে পশুরাও ন্যায় বিচার পেয়ে মাটিতে মিশে যাচ্ছে, তখন নিজেদের ভয়াবহ পরিণতির কথা ভেবে তারা চিৎকার করে বলবে, হায়, আমিও যদি আজ মাটি হয়ে যেতাম। এই ঘটনাটা মানুষের বিচারের মঞ্চকে প্রস্তুত করে। এরপর মানুষের বিচার শুরু হয়। এই প্রক্রিয়াটা কিভাবে এগোবে? প্রত্যেক নবীকে তাদের অনুসারী বা উম্মতের সাথে ডাকা হবে। যেমন নুহা আলাইহিসসালামকে ডাকা হলে তিনি বলবেন যে তিনি আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন, কিন্তু তার জাতির লোকেরা সেটা অস্বীকার করবে। তখন সাক্ষী হিসেবে ডাকা হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে। কিন্তু তারা তো সেই সময় উপস্থিত ছিল না, তারা কিভাবে সাক্ষ্য দেবে? তারা কোরআনের জ্ঞানের উপর ভিত্তি করে সাক্ষ্য দেবে। যেহেতু কোরআনে বলা আছে যে নূহ তার দায়িত্ব পালন করেছিলেন, তাই তারা সেই সত্যর পক্ষে সাক্ষ্য দেবে। এই ঘটনাটা নবীদের মধ্যেকার এক আধ্যাত্মিক ধারাবাহিকতাকেও তুলে ধরে। এভাবেই এক এক করে সমস্ত জাতির বিচার করা হবে। ইমাম গাজ্জালির এই পুরো বর্ণনা শোনার পর একটা বিষয় খুব পরিষ্কার। তিনি শুধু পরকালের একটা চিত্র আঁকেননি, তিনি আসলে দেখিয়েছেন যে আমাদের এই জীবনটাই হলো সেই পরকালের একটা প্রস্তুতি পর্ব। একদম ঠিক। এই বই মৃত্যুর পরের জীবনকে কোনো অস্পষ্ট বা আধ্যাত্মিক ধারণা হিসেবে রাখেনি, বরং একে একটা কাঠামোগত প্রক্রিয়া হিসেবে দেখিয়েছে, যেখানে প্রতিটা ধাপের নিজস্ব নিয়ম আর পরিণতি আছে। এই অংশটা পড়ার সময়, বিশেষ করে হাসরের ময়দানের বর্ণনা, গাজ্জালি এমনভাবে লিখেছেন যে এটা কোনো তাত্ত্বিক আলোচনা মনে হয় না। মনে হয় যেন আপনি নিজেই সেখানে দাঁড়িয়ে আছেন, আর সূর্যটা ঠিক মাথার ওপরে। এটা পাঠককে একটা অস্বস্তিকর কিন্তু জরুরি বাস্তবতার মুখোমুখি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে তা হলো পরকালে আমাদের অবস্থাটা আসলে আমাদের এই পার্থিব জীবনেরই একটা প্রতিচ্ছবি। আমাদের ভালো কাজগুলোই সেখানে আলো, বাহন বা ছায়া হয়ে আমাদের সাহায্য করবে। আর মন্দ কাজগুলোই শাস্তি আর অপমানের কারণ হবে। গাজ্জালির মূল বার্তাই এটাই, আমাদের আজকের প্রতিটি বিশ্বাস, প্রতিটি কাজ আমাদের অনন্ত ভবিষ্যতের রূপরেখা তৈরি করছে। তার মানে আমরা জেনে বা না জেনে, হ্যাঁ, আমরা জেনে বা না জেনে প্রতি মুহূর্তে আমাদের পরকালের বাড়িটা নির্মাণ করে চলেছি। আসলেই তাই। গাজ্জালির এই পুরো বর্ণনা শোনার পর একটা প্রশ্ন মাথায় আসে। যদি আমাদের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা পরকালে আমাদের পরিচয়ের অংশ হয়ে ওঠে, তাহলে আমরা আজ নিজেদের জন্য কোন পরিচয়টা তৈরি করছি? এই বিষয়টি নিয়ে ভাবনার অনেক অবকাশ রয়ে গেল। আজ এই পর্যন্তই।